পটল কুমার গানওয়ালা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি আমার নজর ওর উপরই আছে। মা, বাবা বেরিয়ে না যায়। কি হলো মিস্টার মল্লিক, দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। মা, তোমরা বসো, নিয়ে আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম, বল। সুজন কিন্তু যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে, হ্যাঁ? আর ও যদি একবার বেরিয়ে যায় না, তাহলে আর ও এখানে ফিরবে না। আপনারা যদি এই প্রোগ্রামটা ঠিকঠাক চালাতে চান তাহলে আটকান। কি বলছেন আপনি? তোমার চিন্তা বাড়িয়ে দিলেন। কি করে আটকাবো বলুন তো? সিম্পল, ওর দায়িত্বটা ওকে মনে করিয়ে দিন। ও জাজ হয়ে এসেছে, এখানে যারা যারা গান গাইছে প্রত্যেকের প্রতি ওর একটা দায় আছে। যান, দাঁড়িয়ে রয়েছেন কেন? কোথায় যাচ্ছেন স্যার? আমি একটু দেখে আসি। কি দেখবেন? পটল তো আসেনি। আমি নিজের চোখে একবার দেখতে চাই। একবার দেখে আসি। সুজনবাবু, আপনি এই কম্পিটিশনের জাজ। প্রতিটা গান আপনাকে ভালো করে শুনে জাজমেন্ট দিতে হবে। আপনি এইভাবে চলে গেলে কি করে হবে? তাছাড়া পটল এলে আমার লোকেরা ওকে এখানে নিয়ে আসবে। হয়তো এসেছিল, কোনোভাবে আপনার লোকেরা মিস করে গেছে, ওকে চিনতে পারেনি, তাই ঢুকতে পারে। কত কি হতে পারে বলুন তো? ঠাকুরপো, তোমাকে তো বললাম তোমার দাদা বাইরে গেছে পটলের জন্য। আরে দাদা একা কতটা নজর রাখতে পারে বৌদি? স্যার, আমার লোকেরাও তো আছে। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? আমাকে একটু বাইরে যেতে দিন না, আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে? স্যার, আপনি বুঝতে পারছেন না, এইভাবে মাঝপথে চলে গেলে স্যার আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা শুধু আপনাদের নিজেদের স্বার্থটাই দেখছেন, এটাই আপনাদের সমস্যা, জানেন তো? ঠাকুরপো, কেন এত উত্তেজিত হচ্ছ? বৌদি, তুমিও বলছো এটা? তুমিও? আমি উত্তেজিত হব না? আরে এতক্ষণ হয়ে গেল, পটল এখানে এলো না। আমি কি এখানে গান শুনতে এসেছি? আমি তো পটলের জন্য এখানে এসেছি। কেন বুঝতে পারছো না? লোক লাগিয়ে রেখেছি।